আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ, স্পেস ডেকোরের ওনার। আপনারা এই হোটেল প্রজেক্টের ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন। এখন অলমোস্ট কাজ প্রায় ডান। ফ্রন্ট লুকে সাইনবোর্ড, এসিপির কাজ, P3 মনিটর ইনস্টলেশন এবং সবকিছু ফাংশনাল হয়ে গেছে ফ্রন্ট লুকে। এখন আসেন আপনাদেরকে ভিতরে জায়গাগুলো দেখাই। আমরা এখন দাঁড়িয়ে আছি এই হোটেলের কাবাবের সেকশন। নর্মালি কাবাবের সেকশনটা হচ্ছে যে কোনো হোটেলের ফ্রন্ট সাইডে থাকে। আমরা যথেষ্ট পরিমাণ 16x16 একটা স্পেস রাখছি, যেখানে হচ্ছে তান্দুরি ওভেন, তাওয়া, তারপরে হচ্ছে গ্রিল, শর্মা এবং কাবাব স্ট্যান্ড সবকিছু থাকবে। যেহেতু এটা একটা 2 স্টোরেড হোটেল, সো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরের অলমোস্ট ফিনিশিং পর্যায়ে আছি, যেটা অলরেডি আমরা উপরের কাজগুলো ফিনিশ করে ফেলছি। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সে হচ্ছে আমাদের ইলেকট্রিক যত সার্কিট ব্রেকার, মিটার সবকিছু আমরা এখানে ইনস্টলেশন করছি। আমরা নিচতলায় এবং উপরতলায় দুইটা জায়গাতে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের ব্যবস্থা রেখেছি। এবং যেহেতু নিচতলায় আমাদের কাবাব সেকশন সহ কিচেন আলাদা পার্টগুলো আছে, সো আমাদের নিচের সিটিং এরিয়াটা হবে একটু কম, যেটা হচ্ছে 100 to 120% হইতে পারে। আমরা নিচতলায় আসলে কি কি কাজ করেছি, আমরা নিচতলায় হচ্ছে অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন কম্বিনেশনে যেহেতু আমাদের ডিজাইনটা করা আছে, সো আমরা ওয়ালে হচ্ছে জিপসামের কাজ করেছি, সিলিংয়ে হচ্ছে বোর্ড দিয়ে সিলিংয়ের কাজ করেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ এসি, ফ্যান, লাইটিং এর ব্যবস্থা করা আছে। আমরা খুব অল্প সময়, মানে অলমোস্ট 4 মাসের ভিতরে আমরা একটা টাইমলাইন নিয়েছিলাম যে আমরা পুরো কনস্ট্রাকশন প্লাস হচ্ছে ইন্টেরিয়র আমরা কমপ্লিট করব। আমরা এখনো পর্যন্ত আমরা টাইমলাইনের ভিতরেই আছি। এইটা যেহেতু একটা ভিআইপি কাউন্টার, এই কাউন্টারে বেসিক্যালি ওনার বা হচ্ছে এখানে সকল ধরনের ফাইল, ক্যাবিনেট এগুলো থাকবে। আমরা এটা একটু স্পেশাল করার চেষ্টা করেছি, একটু ডিফারেন্ট। আমরা উপরে হচ্ছে 3D পিভিসি দিয়ে হচ্ছে মিরর পিভিসি দিয়ে হচ্ছে সিলিং এর ডিজাইনটা করেছি। এবং মেইন কিচেনটা হচ্ছে আমাদের নিচেই। আমাদের অলরেডি নিচে কিচেন এরিয়ার জন্য হচ্ছে ডাক্টিং এর কাজ শেষ। আমাদের হচ্ছে চুলাগুলো অল বার্নার সহ চুলাগুলো আমাদের অলরেডি চলে আসছে। এই কিচেনের অনেকগুলো ফাংশন আছে, যেটা আসলে আমরা ট্রেডিশনাল যে হোটেলগুলো আছে এইগুলোতে আসলে আমরা খুব একটা মেনটেন করি না। বাট আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্টিং এর ব্যবস্থা করেছি, হুডের ব্যবস্থা করেছি, সো দ্যাট এই জায়গাটাতে হচ্ছে যাতে প্রপার হিটটা, তেল কাজটা বা হাইজেনিক ব্যাপারটা যাতে মেনটেন হয়। আমাদের এইখানে মানে ফ্রেশ এয়ার ইনসাইডে প্রবেশ করানোর জন্য প্রপারলি যাতে হচ্ছে ভিতরের গরম হাওয়াটা হচ্ছে বাইরে চলে যায়, সেটার জন্য দেখতেই পাচ্ছেন কত বিশাল একটা ডাক্টিং এবং হুডের ব্যবস্থা করা হয়েছে। এলপিজি ব্যাংক কানেকশনটা আমরা আসলে বিল্ডিং এর আউটসাইডে নিয়ে আসছি, যেটা আমাদের এই কিচেনেরই পার্ট, বাট এটা আমরা হচ্ছে মেইন বিল্ডিং থেকে আমরা আউটসাইডে নিয়ে আসছি। আউটসাইডের প্রিপারেশনের কাজ এখনো চলতেছে, ইনস্টলেশনের কাজ চলতেছে। এটাই হচ্ছে আমাদের সেই মানে এলপিজি ব্যাংকের প্লেসটা। এখানে সামনে আরো কাটিং এরিয়া জায়গা আমরা আলাদা করে রাখছি বাইরের সাইডে, যাতে হচ্ছে ডাস্টটা পুরোপুরি বিল্ডিং এর একটা আউটসাইড দিয়ে হচ্ছে বের হয়ে যেতে পারে। আমরা এতক্ষণ হচ্ছে নিচের ফ্লোরটা নিয়ে কথা বলছি, এখন আমরা আসেন আপনাদেরকে উপরের ফ্লোরটা দেখাই। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের বোর্ড দিয়ে পার্টিশন করা, এবং এই বাঁ পাশের ডান পাশের যে যা কিছু উপরে দেখতেছি এগুলো আসলে আমাদের প্রিপারেশন করে নেওয়া ছিল। এইটা অলমোস্ট 26 থেকে 28 ফিটের মতো হাইট হবে, এরকম একটা প্লেস ছিল। উপরের সেকশনে আমাদের অলমোস্ট কাজ ডান। আমরা এইখানের পেইন্টিং থেকে শুরু করে আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখানে দেখতেই পাচ্ছেন এখানে ঝাড়গুলো ইনস্টলেশন করা আছে, ওয়ালগুলোর জিপসাম কালার থেকে শুরু করে এখানে সব শেষ। আমরা বেসিক্যালি উপরের তলায় টোটাল 250 মতো হচ্ছে আমরা উপর তলায় আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি। আমাদের এই প্রত্যেকটা আইটেম আমরা যদি বলতেছি ফাংশনাল, যেমন এইটা যেহেতু হচ্ছে এটার উপর একটা শেড আছে, টিনের মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেড দিয়ে হচ্ছে এটার উপরের তলার ছাদটা করা। সেই ক্ষেত্রে আমরা হিটটাকে মাথায় রেখে এবং ফাংশনালিটি আমরা এই যে সিলিং এর আমরা বোর্ডগুলো দেখতেছি, এটা কিন্তু আসলে বোথ সাইড হচ্ছে ট্রিটমেন্ট করা, কালার ট্রিটমেন্ট করা, যাতে উপর থেকে হচ্ছে কোনো ওয়াটার ড্রপ বা কোনো কিছু পড়লে যাতে সেটা সহজে ওই বোর্ডটাকে নষ্ট করতে না পারে। যেহেতু এই আমাদের মেইন সিটিং এরিয়াটা হচ্ছে উপরে, এই উপরে রাখার কারণে আমরা যাতে রাশটাকে কন্ট্রোল করতে পারি এবং খুব ভালোভাবে হচ্ছে ওয়াশিং এর ব্যবস্থা করতে পারি, সেই জন্য কিন্তু আমরা অটোমেটিক ডিশ ওয়াশিং মেশিন নিয়ে আসতেছি উপরে।
এবং এইটা ওর ক্যাপাসিটি থাকবে হচ্ছে পার আওয়ার 1200-র মতো হচ্ছে প্লেট গ্লাস এগুলো ওয়াশ করার। এইটারও আলহামদুলিল্লাহ আমাদের ডাক্টিং এর কাজগুলো শেষ, হুডের কাজ শেষ, এখন জাস্ট ফাংশনালি এটাকে ওপেন করাটা ছাড়া আমরা এইখানের এক একটা টাইলস কমোড এভরিথিং হচ্ছে আমরা খুব ভালো মানের, খুব দামি এবং ভালো মানের ইউজ করছি। হাইজেনিক মেনটেন করার জন্য আমাদের এইখানে হচ্ছে প্রপার একটা গাইডলাইন থাকবে। এইখানে এখন পর্যন্ত প্রায় 100-এর মতন স্টাফ অলরেডি রিক্রুটেড হয়ে গেছে, যেটার একটা ম্যাসিভ পোর্শন ওনারা রাখছে ক্লিনিং এর জন্য।